রূপ, চেহারা, রং, বর্ণ, তা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ পাক মানুষের আমলকে দেখেন। এজন্য মানুষকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই। তার জন্য আল্লাহ এই নিয়ম নীতি বদলাইছেন যে মানুষ কিভাবে চললে তার দুনিয়ার জীবনও সুন্দর হবে আর পরকাল আখিরাতের জিন্দেগিও তার সুন্দর হবে। এজন্য এই কালামে পাক দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রসুল করিম আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য। তো এই জন্য আমাদের যতই আমরা এটা তেলাওয়াত করি বা পড়ি, তাফসীর করি বা শুনি, এটা আমরা হক আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ পাকের কালাম অত্যন্ত পবিত্র। এটাকে সে ধরনের মনোমানসিকতা নিয়ে, অন্তর নিয়ে আমাদের শ্রবণ করা উচিত, যেন আমরা এটা হৃদয়ঙ্গম করতে পারি এবং আমরা আমাদের আমলের মধ্যে আনতে পারি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে আমাদের গত সপ্তাহের যে আলোচনা ছিল তার পর থেকে 2 আয়াত আর কি আজকে। এটা হলো সূরা হজ 77 এবং 78 আয়াত। আগে আমরা তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله مولانا العظيم। সূরা হজ শেষ হলো আর কি। তো শেষ 2টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পূর্বে যারা মূর্তি পূজা করতো, আরবের মুশরিকিন যারা, মূর্তির অক্ষমতা এটা আল্লাহ তাআলা বয়ান করছেন যে মূর্তি কিছুই করতে পারে না, তোমরা কেন তার সিজদা করো, তার সামনে মাথা ঝুঁকাও, তার ব্যাপারে তোমাদের ভালো আকীদা পোষণ করো যে এটা আল্লাহর সাথে শরীক। তো আল্লাহ তাআলা এগেনস্টে বলছেন যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহর সাথে কোনো শরীক নেই। তোমরা আল্লাহকে যথাযথ মর্যাদা দাও না, অথচ আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবুয়াতের জন্য মনোনীত করেন। ফেরেশতাদের মধ্যে থেকেও কাউকে আল্লাহ তাআলা বার্তাবাহক হিসাবে, রাসূল হিসাবে মনোনীত করেন। মানুষের মধ্যে থেকেও আল্লাহ তাআলা অনেককে মনোনীত করেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, এটা প্রসিদ্ধ, আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। সকলেই মানুষই ছিলেন, সকলেই মানুষই ছিলেন। কিন্তু কাফের মুশরিক বলতো নবী হতে গেলে ফেরেশতা হইতে হবে, কোনো মানুষ নবী হতে পারবে না। এই ধরনের তাদের ভ্রান্ত কিছু আকীদা ছিল। এটা আল্লাহ তাআলা খণ্ডন করেছেন। আর আজকের এই আয়াতের মধ্যে আল্লাহর জন্যই নিবেদিত প্রাণ হওয়া, আল্লাহর জন্যই রুকু সিজদা করা, আল্লাহর সামনেই নিজেদের মাথাকে নত করা, এই হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন এই আয়াতের মধ্যে। মানুষের সফলতার জন্য দুনিয়া এবং আখিরাতে সে যদি সফলকাম হতে চায়, তাহলে তার কর্তব্য হলো
একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর জন্যই সে তার আপাদমস্তককে সুপে দেবে আল্লাহ পাকের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, যে তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। রুকু সিজদা এর অর্থ তো আমাদের সবারই জানা আছে। হ্যাঁ, রুকু নিজের শরীরের অর্ধেককে ঝুঁকাই দেওয়াকে রুকু বলা হয়। হ্যাঁ, এটা হাঁটু পর্যন্ত হাত যদি চলে যায় তাহলে কিন্তু এটা রুকু হয়ে যায়। কিন্তু রুকুর পরিপূর্ণতা হলো যে তার এই শরীরের উপরের অংশটাকে পুরা সে ইয়ে করবে, বিছিয়ে দেবে, মাথা, পিঠ এবং নিতম্ব তিনোটাই যেন বরাবর হয়ে যায়। অনেকে রুকু করে দেখা যায় যে মাথা উপরের দিকে থাকে, বা অনেকে মাথা একেবারে নিচু থাকে, তাহলে কিন্তু এটা পরিপূর্ণ রুকু হইল না। রুকু করার জন্য তার এই কোমরকে ঝুঁকাই দিতে হবে এবং পিঠকে সোজা রাখতে হবে, মাথাকেও কি করতে হবে, সোজা রাখতে হবে। আবার এই পা, অনেক সময় হাঁটু, যারা সুস্থ মানুষ তাদের জন্যই বলা হচ্ছে যে এই হাঁটু এটা ভাঙা যাবে না রুকুর মধ্যে। অনেকে দেখা যায় ভেঙে সামনের দিকে করে একটু বাঁকায় রাখলো, আর পিছনের দিকে বাঁকায় রাখলো। হ্যাঁ, এই জন্য আপনার রুকু পরিপূর্ণ হলো না। হ্যাঁ, এই জন্য হাঁটুর নিচের অংশ এবং হাঁটুর উপরের অংশ, পায়ের নলা এবং রান দুটোকেই খাড়া রাখতে হবে পুরাপুরিভাবে। সামনের দিকেও ঝুঁকবে না, আবার পিছনের দিকেও ঝুঁকবে না, এইভাবে একেবারে পুরা খাড়া থাকবে। এই জন্য রুকু করার সময় নিজের শরীরটাকে যদি একটু সামনের দিকে ঝুঁকিয়ে করা হয়, ঝুঁকাই দেওয়া হয়, তাহলে পা কিন্তু খাড়াই থাকবে। পা সামনের দিকে বাঁকাবে না, পিছনের দিকেও বাঁকাবে না, শরীরের ঝোঁকটা একটু সামনের দিকে রাখতে হবে। আর হাতের অবস্থানও কিন্তু সোজা, রুকুর মধ্যে সোজা রাখতে হয়। অনেকে দেখা যায় যে রুকুর মধ্যে এটা হাতটাকে বাঁকায় রাখে, কোনোই এটা বাঁকানো থাকে, এরকমের হবে না, পুরা স্ট্রেট সোজা রাখতে হবে রুকুর মধ্যে হাতটাকে। তারপরে অনেকে হাত হাঁটুর মধ্যে রেখে দেয়, রেখে দিবে না, হাঁটুটাকে ধরতে হবে দুই হাত দিয়ে, আঙ্গুলগুলাকে ছড়িয়ে দিয়ে পুরো হাঁটুটাকে এরকম মজবুত ভাবে কি করতে হবে, ধরতে হবে। এবং নজরও পুরো নামাজের প্রত্যেকটা রুকুনে দৃষ্টিকে সংরক্ষণ করতে হবে। তো রুকুর মধ্যে দৃষ্টি পায়ের পাতার উপরে থাকবে। কোথায় থাকবে? পায়ের পাতার উপরেই দৃষ্টি থাকবে। অনেকে দেখা যাবে ওই সামনের দিকে তাকাচ্ছে রুকুর মধ্যে, মাথা এরকম করে দিয়েছে, এভাবে হবে না। পায়ের পাতার উপরে দৃষ্টি থাকবে, আঙ্গুলগুলি ফাঁকা থাকবে। রুকুর মধ্যে আঙ্গুলগুলি ফাঁকা রাখতে হয়, সিজদার মধ্যে আঙ্গুলগুলি মিলায় রাখতে হয়। আর বাকি যত অবস্থান আছে নামাজে, সব জায়গাতে হাতের আঙ্গুলগুলি স্বাভাবিকভাবে রাখা, এগুলি আমরা সবাই জানি। ইচ্ছাকৃত মিলানো না, আবার ইচ্ছাকৃত ছড়ানো না। শুধু রুকুর মধ্যে ছড়ানো থাকবে আঙ্গুলগুলা, আর সিজদার মধ্যে আঙ্গুলগুলি কি করতে থাকবে, ইচ্ছাকৃত মিলানো থাকবে। আবার অনেকে সিজদার মধ্যে দেখা যায় যে আঙ্গুলগুলি এরকম বাঁকাই দিয়েছে, কেবলার থেকে সরে গেল, অথবা এরকম করে বাঁকাই, তাও হবে না। আঙ্গুলগুলির মাথা কেবলার দিকে থাকবে। আর দুই হাতের মাঝখানে অনেকে দেখা যায় অনেক বেশি গ্যাপ দিয়ে দেয় দুই হাতের মাঝখানে, তাও দেওয়া যাবে না। সিজদার মধ্যে দুই আপনার এই কান বরাবর থাকবে, কিন্তু ওই হাত সিজদার মধ্যে, কান বরাবর থাকবে, এর থেকে বেশি দূরেও যাবে না। আবার একেবারে মিলাও হাতের উপরে সিজদা করবে না। এটা হাতের অবস্থানটা সিজদার মধ্যেও কি রাখবে, ঠিক রাখবে। আবার সিজদার মধ্যে, রুকুর মধ্যে যেরকম সবকিছু মানে আপনার ছড়িয়ে রুকু করতে হবে, সিজদার মধ্যেও পুরুষের জন্য সবকিছু ছড়িয়েই সিজদা করতে হবে। যে ধরেন আপনার একেবারে জড়ো সড়ো হয়েও করবে না। এই জন্য এই যে এটাকে কি বলে, হাতের যে কোনোই না, এটা কোনোই বলে হলো এটাকে, আর এটাকে বলে কি, এটাকে বলে কবজিকে। আর কবজি আর কোনো এর মাঝখানে যেটা আছে এটাকে কি বলে, বাহু বলে না, এটা বাহু বলে হলো এটা।
বাজু বলে হলো এইটা, এটাকে গ্রাম্য ভাষায় আমরা হাতের চটা বলি আর কি। হ্যাঁ, কিন্তু ভালো বাংলা আছে মনে হয় এটার জন্য। তো এইটা সিজদার মধ্যে কিন্তু মাটির সাথে লাগিয়ে দেওয়া যাবে না, কোনই, এবং এই পুরা ইয়েটাই উঁচু থাকবে। হ্যাঁ, হাঁটুর সঙ্গে লাগানো থাকবে না, জমিনের সাথেও কি লাগানো থাকবে না। আবার এই বাহু যেটা, এটা ওই পাঁজরের সাথে লাগানো থাকবে না সিজদার মধ্যে, এটাও ফাঁকা থাকবে পুরুষদের জন্য। কিন্তু মা বোনরা যে সিজদা করবে তারা জড়সড় হয়ে কি সবকিছু লাগিয়ে, হ্যাঁ, এবং জড়সড় হয়ে তারা কি করবে, সিজদা করবে। হ্যাঁ, তো রুকু এবং সিজদা এই দুইটা বিষয় নামাজের এই আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। হ্যাঁ, কেন এই দুইটা নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোথাও কিয়ামের কথা বলছে, কিয়াম দ্বারা নামাজ বোঝাইছে। নামাজের যে গুরুত্বপূর্ণ নামাজের যে অংশগুলি আছে কোরআন শরীফের মধ্যে, এক একটা অংশের দ্বারা পুরা নামাজ কি করা হয়েছে, বোঝানো হয়েছে। এইখানে যে বলছে যে তোমরা রুকু করো, সিজদা করো, এর অর্থ হলো যে তোমরা নামাজ পড়ো। নামাজের দ্বারা বান্দার আল্লাহ পাকের সাথে সম্পর্ক কি হবে, গভীর হবে। তারা মূর্তির সাথে সম্পর্ক সৃষ্টি করে, মখলুকের সাথে সম্পর্ক সৃষ্টি করে। তো মখলুক তো আসলে কিছুই করতে পারে না, সমস্ত ক্ষমতা কার হাতে বলেন, আল্লাহ পাকের হাতে। কাজেই বান্দা সে যদি সফল কাম হতে চায় দুনিয়াতে এবং আখেরাতে, তাহলে সে আল্লাহর সাথে যেন সম্পর্ক সৃষ্টি করে। আর আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করার সব থেকে বড় মাধ্যম হলো কি, নামাজ। তো এখানে নামাজের কথাই বলা হয়েছে। অনেকে সালাত বলে, ঠিক আছে, সালাত তো আরবিতে কোরআন শরীফের মধ্যে আসছে, কিন্তু নামাজ বললেও যে বড় গুনাহ হয়ে যাবে তাও তো না। নামাজ যদি আমরা এতদিন তো সব নামাজই বলে আসছি, কি ফার্সি শব্দ। আমাদের দেশে এক সময় ফার্সি প্রচলন ছিল, এই জন্য অনেক শব্দ, যে রোজা আমরা বলি, অনেকে বলে সম, ঠিক আছে, সম এটা আরবিতে বলে, বা সিয়াম এটা আরবিতে বলে। হ্যাঁ, তাই বলে কি রোজা বলা যাবে না? তাই বলে কি আপনার সালাত বলতেই হবে, এটা কি ফরজ নাকি? অনেকে নামাজ বললে মনে করে যে আরে কি বলতে, নামাজ সালাত না বলে নামাজ বলতেছে। নামাজ তো এটা ফার্সি শব্দ, তো নামাজের যে অর্থ আরবিতে সালাতের কি একই অর্থ। তো এখানে আপনার রুকু এবং সিজদার কথা বলে নামাজ পড়ো তোমরা, এটা বুঝাইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেননা নামাজের মধ্যে রুকু এবং সিজদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গায়রুল্লাহকে সামনে কি রুকু করা যাবে বলেন? কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে? আমরা যখন সালাম দিই তখনও কিন্তু মাথা ঝুঁকায় সালাম করা যাবে না, মাথা সোজা রাখতে হবে, যেন রুকুর সাথে সাদৃশ্য না হয়ে যায়। ও আরেকটা জিনিস বলি, যারা সুস্থ মানুষ তাদের কথাই বলা হচ্ছে যে রুকুর থেকে যখন আমরা উঠি সিজদায় যাব, এখন কিভাবে আমি সিজদায় যাব? হ্যাঁ, এখানে অনেকে আমরা যাদের কোমরে ব্যথা আছে অথবা পায়ে কোনো সমস্যা আছে সেটা ভিন্ন কথা, কিন্তু যারা সুস্থ মানুষ তারা যেন আর একটা রুকুর সাথে সাদৃশ্য না হয়ে যায়, এজন্য ওলামায়ে কেরাম বলছেন যে হাঁটু জমিনে রাখা পর্যন্ত তার মাথা এবং সিনা দুটা সোজা থাকবে। হাঁটু জমিনে রাখার পরে সিনা এবং মাথা কি হবে, বাঁকাবে। এটাই হলো সিজদায় যাওয়ার নিয়ম। তা না হলে যদি আমি আগের থেকেই মাথা নিচু করি বা সিনা নিচু করে সিজদায় যাই, তাহলে কিন্তু রুকু আরেকটা হয়ে যায়। তো এক রাকাতে রুকু কয়টা বলেন? আর আমি যদি নিজের পক্ষ থেকে এই সিজদায় যাওয়ার সময় আরেকটা রুকু সৃষ্টি করি তাহলে কি আল্লাহর যে বাতানো নামাজ সেরকমের হলো বলেন? এজন্য যাদের কোনো সমস্যা নাই শারীরিকভাবে, তাদের সিজদায় যাওয়ার সময় একটু সতর্ক হয়ে যাইতে হবে যেন আরেকটা রুকু না হয়ে যায় সিজদার। এজন্য মাথা এবং সিনাকে সোজা রেখে তারপরে আপনার সিজদায় যাওয়া। হাঁটু যখন প্রথমে হাঁটু রাখতে হবে, হ্যাঁ, প্রথমে কি রাখতে হবে? হাঁটু রাখতে হবে। তারপরে হাঁটুর থেকে এক হাত আন্দাজ করে, হ্যাঁ, কোনো হাঁটুর থেকে এক হাত দূরে দুই হাত রাখতে হবে। দুই কানের মাঝখানে যতটুকু আধা হাত ধরেন, দুই কানের মাঝখানে আধা হাত গ্যাপ আছে না, তো আধা হাত দূরে হাতটা রাখতে হবে সোজা করে মিলায়। তারপরে নাক রাখতে হবে, তারপরে কি কপাল রাখতে। নাক রাখতে হবে তাও কোন জায়গায়? এই যে আমি হাত রাখছি যে দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে, এই যে দুই বৃদ্ধাঙ্গুলের যে মাঝখান আছে ঠিক এই মাঝখানটায় রাখতে হবে নাক।
তারপরে কি কপাল রাখতে হবে। তারপরে যখন আমরা সেজদার থেকে উঠি তখন আগে কপাল উঠাইতে হবে, তারপরে নাক উঠাইতে হবে, তারপরে হাত উঠাইতে হবে, তারপরে হাঁটু উঠাইতে হবে। সুস্থ মানুষ যারা তারা এইভাবে সেজদায় যাবে এবং এইভাবে সেজদার থেকে উঠবে, তাহলে আমাদের সেজদাটা কি হবে? পরিপূর্ণ হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো এবং তোমরা সেজদা করো। তাহলে এই রুকু এবং সেজদা এটা আমাদের পরিপূর্ণ হওয়া উচিত। ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদা এটাই কিন্তু পুরা ইবাদত না, বা নামাজ যেটা, এটা পুরা ইবাদত না। আমাদের গোটা 24 ঘন্টার জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রসুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক আনা, এটাকেই বলা হয় পুরা ইবাদত। এই জন্য নামাজের পরে রুকু সিজদা অর্থাৎ নামাজের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের কথা বলছেন, যেন আমাদের নামাজের বাহিরের যে জগৎটা আছে, আমার অফিসিয়াল কাজকর্ম আছে, ইনকাম করা আছে, ব্যবসা বাণিজ্য থাকতে পারে কারো, এরকম ব্যয় করা, আয় ব্যয়, আমার উঠা বসা চলাফেরা আচার আচরণ সব কিছু যেন আল্লাহ পাকের হুকুম মতো হয় এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হয়। এই জন্য ওয়াবুদু রাব্বাকুম, রুকু করো হে ঈমানদারগণ, সেজদা করো, সাথে সাথে তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। ইবাদত মানে শুধু নামাজ না, এই যে 5টা যে আমরা বলি ঈমান আর ঈমানের পরে যে 4টা, এটা হলো ইসলামের অন্যতম মানে আপনার ভিত্তি, যার উপরে পুরা ইসলামটা, এই 5টা জিনিসের উপরে পুরা ইসলামটা নির্ভর করে। কিন্তু ইসলামের আরো এক হাদিসে আসছে যে 77-এর উপরে শাখা আছে। ঈমানের শাখা কত আছে? 77-এর উপরে ঈমানের শাখা আছে। ওলামায়ে কেরাম এইটার আবার বিশ্লেষণ করেছে কি আছে। এই জন্য এই সবগুলি যে ঈমানের যত শাখা আছে সবগুলি যেন আমাদের জীবনের মধ্যে আসে। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ওনার একটা কিতাব আছে ফুরুউল ঈমান, এটা আমাদের রাখা উচিত। ফুরুউল ঈমান, ঈমানের শাখা প্রশাখা। সেখানে খুবই সংক্ষিপ্ত আকারে এই 77 শাখার বর্ণনা দিয়েছেন, যে সত্যিকারে আমরা পাক্কা ঈমানদার কিনা, বা ঈমানের শাখাগুলি সবগুলি আমার মধ্যে আসছে কিনা, বা আমি আনতে পারতেছি কিনা, নাকি আমার মধ্যে কিছু কমি খামি আছে। এজন্য যদি আমরা কেউ পারি তাহলে এই কিতাবটা আমরা রাখার চেষ্টা করি। ফুরুউল ঈমান, ঈমানের শাখা প্রশাখা। তো তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমরা তোমাদের রবের যথাযথ ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, এবং ভালো কাজ করো। ভালো কাজ একটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা, আর এক হলো মাখলুকের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা। আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা আছে, ছেলে পেলে, বিবি, তারপরে ধরেন পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যত মানুষ আছে তাদের সাথে সম্পর্ক সুন্দর করতে হবে। যত মাখলুক আছে আল্লাহ পাকের তাদের সাথেও সম্পর্ক সুন্দর করতে হবে। এই জন্য হাদিস শরীফে আসছে, আমাদের অনেকেরই হাদিসটা মুখস্থ আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান বা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে। এখন তাহলে অন্য অমুসলমান তাকে কষ্ট দেওয়া যাবে? তাহলে এখানে মুসলমানের কথা কেন বলা হয়েছে? মান সালিমাল মুসলিমুনা, নিরাপদে থাকে মুসলমানেরা, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে, জবান মানে কথাবার্তা, আর ইয়াদিহি হাত, হাত মানে আচার ব্যবহার, অন্যান্য মুসলমানরা নিরাপদে থাকে। তো মুসলমানের কথা কেন? তাহলে তো অমুসলিম যারা আছে তাদেরকে তাহলে জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে, আচার আচরণ দ্বারা কষ্ট করা দেওয়া যাবে? আসলে উদ্দেশ্য হলো যে এক মুসলমানের সারাদিন চলাফেরা সাধারণত মুসলমানের সাথেই থাকে। এই যে আমরা মুসলমান, আমরা কি হিন্দুর সাথে চলাফেরা করি নাকি? যারা অমুসলিমকে তাদের দিলের ভিতরে অমুসলিম কি বলে প্রিয়তা, অমুসলমানদেরকে ভালোবাসে, সেটা যদি থাকে তাহলে সে ওই অমুসলিমদের সাথে তার উঠা বসা বন্ধুত্ব। কিন্তু প্রকৃত মুসলমান যে, সে আর এক মুসলমানের সাথেই তার কি থাকবে? চলাফেরা উঠা বসা থাকবে। এজন্য এক হাদিসে আসছে যে লা তুসাহিব ইল্লা মুমিনা,
তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাও না। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খানা মুত্তাকি লোক ছাড়া যেন না খায়। তার মানে কি? যে তোমার বন্ধু বান্ধব হবে মুত্তাকি। বন্ধু বান্ধবরাই তো খানা খায়, কি বাসাতে আসে, অনেক সময় এদিকে ওদিকে গেলে তাদেরকে নিয়ে খানা খেতে হয়। তো বলে মুত্তাকি লোক ছাড়া যেন তোমার খানা না খায়, আর মোমেন ছাড়া তুমি কাউকে কি বানাও না, বন্ধু বানাও না। কারণ কাফের হিন্দুর সাথে তোমার চলাফেরা, ইহুদির সাথে তোমার চলাফেরা, খ্রিস্টানের সাথে চলাফেরা, তাহলে তো তোমার আচার আচরণ, তোমার বেশভূষা, তোমার চাল চলন সবই ওই হিন্দুর মতো, খ্রিস্টানের মতো, ইহুদির মতো হয়ে যাবে। এই জন্য কোন একজন কবিতার মধ্যে বলেছেন এই কথাটা, ওয়াজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ওয়াজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये মুসলমান হে জিनको দেখ কে শর্মায়ে ইহুদ। আজকে মুসলমান আমরা, আমাদের ওয়াজাফতা, আমাদের চেহারা, আমাদের চুল, আমাদের নখ, আমাদের কাপড় চোপড় সব আজকে নাসারাদের মতো, ইহুদিদের মতো, হিন্দুদের মতো। আমাদের বিবাহ শাদী দেখা যায় বেশিরভাগ কি হিন্দুদের মতো। মসজিদে বিবাহ করতেছে, এখানে এসে আবার ওই উঠাইতেছে, এই কি বলে যে ভিডিও করতেছে। আরে ভিডিও, মানুষের ভিডিও করা, মানুষের ছবি উঠানো, হ্যাঁ পাসপোর্ট করার ক্ষেত্রে অথবা নিতান্ত জরুরি যেটা, বিদেশে যাবে সেখানে তো ছবি না হলে সে যেতে পারতেছে না, ভিসার জন্য ছবি লাগতেছে, পাসপোর্টের জন্য ছবি লাগতেছে, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু শখের জন্য ছবি তোলা, আবার মসজিদের মধ্যে তুলতেছে, আবার খানায় খাবার মধ্যে তুলতেছে, তাহলে হলো জঘন্যতম পাপ না? নবীজি বলছেন যে যারা এগুলি করবে, এই ছবি তুলবে, হ্যাঁ এইটা কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে এদের প্রাণ দাও, এদের প্রাণ দাও। তো প্রাণ কি মানুষ দিতে পারবে বলেন? তো প্রাণ যখন দিতে পারবে না, তখন কঠিন শাস্তি আল্লাহ তাআলা কি করবে, তাকে দেবে। এই জন্য আসাদুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সব থেকে কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন এই আল্লাহর আকৃতি যারা বানাইতেছে। এই যে বানানো, যে ছবি অঙ্কন করা, আকৃতি বানানো, এটা কার কাজ বলেন? আল্লাহর কাজ। আমরা আল্লাহর সাথে সাদৃশ্য পোষণ করলাম। আমরা মূর্তিও যেরকম নিষিদ্ধ, ঠিক এই যে ফটোগ্রাফির মাধ্যমে এই ফটো তোলা, ছবি তোলা, এগুলাও ওলামায়ে কেরাম কি করছেন, মানা করছেন, নিষেধ করছেন। নিতান্তই যদি কোনো প্রয়োজন হয় তখন সেটা ভিন্ন মাসালা, সেটা তাৎক্ষণিক ওই কাজের জন্য সেটা কি আছে, জায়েজ আছে। তো বলতেছে তোমরা যদি রুকু করো, সেজদা করো, আল্লাহর ইবাদত বন্দেগী সবসময় তোমরা করো, নেকির কাজ করো, ভালো কাজ করো, জনকল্যাণমূলক কাজ করো। এই যে আমরা এখন বিভিন্ন ভাই আমরা কি করতেছি, হয়তো ওই এলাকা আমরা যেতে পারতেছি না, কিন্তু যারা যাচ্ছে তাদের কাছে হয়তো আমরা কিছু ত্রাণ দিয়ে দিতেছি। এখন পুনর্বাসনের কাজ, পানি নেমে গেছে। যে আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র, ফেনী এই এলাকা, লক্ষ্মীপুর যে এলাকায় ফ্ল্যাট হয়েছে, সেই এলাকার ছাত্ররা এতদিন পর্যন্ত তারা তাদের বাড়িতে ছিল, দেরি হয়েছে আসতে, তারা এখন ফিরে আসছে। কেউ বলতেছে যে মাজা পর্যন্ত ঘরের মধ্যে পানি চলে আসছে, হ্যাঁ কেউ বলছে বুক পর্যন্ত এরকম পানি। ফেনীর কিছু মাদ্রাসা অনেক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ প্রথম তালা একেবারে তলায় গেছে, প্রথম তলাটা এরকমের ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। তা এখন আমাদের এই টিম তৃতীয়বারে তারা যাইতেছে এখন পুনর্বাসনের জন্য। আমাদের রাবেতা নামে আমাদের একটা ফুজালা, যারা আমাদের ওখানের ফারেগে পড়ানো, তাদের এই টিম, তারা ওই সময় বন্যা দুর্গত এলাকায় গিয়ে আরও বিভিন্ন সংস্থা তারাও করতেছে। তো তার মধ্যে আমরা অনেকে এর মধ্যে শরিক হইতেছি, যে যতটুকু পারতেছি টাকা পয়সা দিয়ে, হ্যাঁ আমরা শরিক হইতেছি, অনেকে হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই যে ওয়াফআলুল খায়রা, যে তোমরা নেকির কাজে অগ্রসর হও, নেকির কাজ করো, ভালো কাজ করো, আল্লাহর বান্দাদের মুসিবতের সময় তাদের পাশে দাঁড়াও, তাদের খেদমত করো। হ্যাঁ এই জন্য এক মুসলমান আর এক মুসলমানের বিপদ দেখে চুপচাপ বসে থাকতে পারে না, অথবা তাকে বিপদের মধ্যে ফেলে ব্যাস সে এক সাইড দিয়ে কেটে চলে গেল, আর ওই লোক বিপদের মধ্যে। কিন্তু আজকাল তো দেখা যায় যে এরকমের অনেক সময় আমরা কি করি, যে না জানি ওর মধ্যে গিয়ে আমি কোন ফ্যাকড়ার মধ্যে পড়ে যাই। হ্যাঁ কিন্তু আসলে আমার উচিত যে একজন মুসলমানকে মুসিবতগ্রস্ত দেখলে অবশ্যই তার খোঁজ খবর নেওয়া, তার পাশে দাঁড়ানো। এই জন্য নবীজি বলছেন যে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই, লা ইউজলিমু, সে তার উপরে অত্যাচার করতে পারে না, ওয়ালা ইউসলিমু,
এবং তাকে সাহায্যহীনভাবে ছেড়ে রাখতে পারেন, যে তার কোনো সাহায্যকারী নাই। তার উচিত তার পাশে দাঁড়ানো, তাকে যথাসম্ভব কি করা, সাহায্য করা, এটা উচিত না। তো আল্লাহ বলছেন যে ওয়াফআলুল খায়রা, খায়ের মানে ভালো কাজ, কল্যাণজনক কাজ তোমরা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা কি হয়ে যাবে, কামিয়াব হবে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াব করে। তারা আল্লাহ পাকেরও ইবাদত করতে হবে, আবার খেদমতে খালক, যেটা আল্লাহর বান্দা বান্দি যারা আছে তাদেরও খেদমত করতে হবে। আমাদের আত্মীয় স্বজন, তাদের হক আদায় করতে হবে, মা বাপের হক আদায় করতে হবে, ছেলে মেয়েদের কি হক আদায় করতে হবে। ছেলে মেয়েদের সব থেকে বড় হক হলো যে তাদেরকে কি শিখানো, বলেন, দ্বীনের শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, তাদের ফারায়েজ শেখানো, আল্লাহর হুকুম আহকাম এগুলি তাদেরকে কি শিক্ষা দেওয়া। আমি তাদেরকে অনেক শিক্ষিত করলাম দুনিয়ার লাইনে, কিন্তু দিনের লাইনে তাদেরকে একেবারে অজ্ঞ করে রাখলাম, মূর্খ করে রাখলাম, তাহলে তো আমি তাদের হক কি করলাম না, বলেন, আদায় করলাম না। এই জন্য আমাদের উচিত হলো যে হয়তো বড় আলেম যদি করতে পারি, হাফেজ যদি করতে পারি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর তা যদি না করতে পারি, কমসে কম ফরজে কেফায়া পর্যন্ত, যেটা তার জন্য জরুরি ফরজ, সেগুলি তাদের কি করা, শিক্ষা দেওয়া, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তাদেরকে শিক্ষা দেওয়া, যেন তাদের নামাজটা কি হয়, সহি হয়, সুন্দর হয়। কিন্তু এ ব্যাপারে আমরা একেবারেই খেয়াল করি না। সেই ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, কিন্তু তার সূরা কেরাত সহি হয়েছে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, তার নামাজটা ঠিক হয়েছে কিনা, এ ব্যাপারে আমরা একেবারেই খেয়াল করি না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের আহলে আয়াল, পরিবার পরিজন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করো, বাঁচাও। এই জন্য নিজেদের ছেলে মেয়ে সন্তান সন্ততিদেরকে দ্বীন শেখানো, ঈমান শেখানো, এরকম ইসলাম শেখানো, এটা আমাদের জন্য অপরিহার্য, জরুরি। এই জন্য আর এক হাদিসে নবীজি বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রাওয়ায়াতিন মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখানে ইলম দ্বারা কি ইলম, বলেন, এই দ্বীনি ইলম শিক্ষা করা, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে এই কাজগুলি যদি করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর রাস্তায়, ফিল্লাহি মানে কি, ফি সাবিলিল্লাহ অথবা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা যথাযথ চেষ্টা করো। আসলে জিহাদ শব্দ, জাহিদু, জিহাদ শব্দ ফি সাবিলিল্লাহ যদি ব্যবহার হয়, কোরআন শরীফ অনেক জায়গাতে আছে, তখন তো কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা সেই জিহাদের উদ্দেশ্য। কেননা সেখানেও কিন্তু মানুষ তার শারীরিকভাবে, মানসিকভাবে সমস্ত চেষ্টা সেখানে প্রয়োগ করে, এমনকি জীবন দেওয়ারও যদি তার প্রয়োজন হয়, তাহলে জিহাদের মধ্যে সে কি করে দেয়, তার জীবনটাও উৎসর্গ করে দেয়। এজন্য জাহিদু ফি সাবিলিল্লাহ যদি অর্থ হয়, যদি বলা হয় কোরআন শরীফের মধ্যে, তাহলে সেখানে ওই যুদ্ধের ময়দানে লড়াই করা। আর এছাড়া যদি শুধু জাহিদু, যেমন এখানে আসছে জাহিদু ফিল্লাহি বলছে, এখানে ফিল্লাহি আল্লাহর ব্যাপারে, মানে আল্লাহকে পাওয়ার ব্যাপারে তোমরা যথাযথ প্রচেষ্টা করো, বা আল্লাহর দ্বীনের ব্যাপারে। তো কেউ কেউ বলছেন এখানে ফিল্লাহি মানে ফি দীনিল্লাহ, জাহিদু ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা যথাযথ চেষ্টা করো। এই যে আমরা আমাদের নবীজির পরে, আমাদের নবীজি তো দ্বীনের জন্য চেষ্টা করেছেন, নবীজির পরে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন দ্বীন যাতে দুনিয়াতে জিন্দা থাকে, কায়েম দায়েম থাকে। তা এখন কোন নবী বা সাহাবী আসে নাকি? আর কোন নবী আসবেন নাকি কিয়ামত পর্যন্ত? কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। এখন এই দায়িত্ব দ্বীন কায়েম রাখা এবং দ্বীনকে দুনিয়ার ভিতরে ইস্টাবলিশড রাখা, এটার জিম্মাদারি এবং দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন বলেন? এটাই বলছেন আল্লাহ তাআলা, ওয়াজাহিদু ফিল্লাহি আই ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা চেষ্টা করো, হাক্কা জিহাদিহি, যথাযথ চেষ্টা। আমার মালের প্রয়োজন হলে মাল ব্যয় করতে হবে, জান দেওয়ার প্রয়োজন হলে জান দিতে হবে, সময় দেওয়ার প্রয়োজন হলে সময় দিতে হবে, জবান দিয়ে কথা বলার প্রয়োজন হলে জবান দিয়ে বয়ান করতে হবে, কথা বলতে হবে।
কলম দিয়ে লেখার প্রয়োজন হলে আমাকে লিখতে হবে। এই ইসলামের জন্য আমাদের যা যা করণীয় সব এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা যেটা বলেছেন এখানে, এই সব কিছুই এর মধ্যে কি আছে, শামিল আছে এর মধ্যে। আমার জবান দিয়েও জিহাদ করা আল্লাহর রাস্তায়, সময় দিয়েও আল্লাহর রাস্তায় চেষ্টা করতে হবে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য, জান দিয়েও করতে হবে, কলম দিয়েও করতে হবে, মাল দিয়েও করতে হবে, আল্লাহ যাকে যে যোগ্যতা দিয়েছে। কারণ আমরা এই লাইনে পড়াশোনা করছি, কোরআন হাদিস, হয়তো আমরা কোরআন হাদিসের এলেম এগুলি জানি, তো এগুলি মানুষের ময়দানে এই যে আমরা বলতেছি আপনাদেরকে, এটাও কিন্তু এক প্রকারের জিহাদ, এটাও কিন্তু এক প্রকারের কি জিহাদ। দুনিয়াতে যত বাতিল আছে, বাতিলকে মেটানোর জন্য উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে প্রচেষ্টা করতেছে। এই যে কাদিয়ানির বিরুদ্ধে কলম ধরছে, আরো বিভিন্ন শিয়াদের বিরুদ্ধে, বাতিলপন্থী যারা আছে, যারা ইসলামের সঠিক সুরাতকে বিকৃত করে দিতে চায়, তো তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম তারা কলম ধরছেন, জবান খুলছেন। এটাও কিন্তু জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যে আল্লাহর দ্বীনের জন্য তুমি যথাযথ চেষ্টা করো। আর জেহাদের অর্থ যেটা আমরা বলি, ওটাও কিন্তু ওই একই অর্থ, বাযলুল ওয়াস'i লিইলা'i কালিমাতিল্লাহ। জিহাদ কাকে বলা হয়? বান্দার সামর্থ্য ব্যয় করা, লিইলা'i কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্য, উঁচু করার জন্য কি করা, তার প্রচেষ্টাকে কি করা, ব্যয় করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তার কবিলা মানে কি, গোত্র খানদানের পক্ষে সে যুদ্ধ করতেছে, গোত্রের জন্য যুদ্ধ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ফি সাবিলিল্লাহ হইল? ও হুজুর বললেন, একটা কথাই বললেন, যে এই জন্য যুদ্ধ করবে যে আল্লাহর কালিমা দুনিয়াতে উঁচু হয়ে যাক, এইটাই একমাত্র হবে ফি সাবিলিল্লাহ, আর এছাড়া যত আছে এটা কোনোটা কি হবে না, ফি সাবিলিল্লাহ হবে না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে শহীদ, তাকে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলবেন, আরে তোমারে তো শারীরিক শক্তি দিছিলাম, কি করছো? বলে যে আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমি তো নিজেকে কোরবান করে শহীদ হয়ে গেছি। তা আল্লাহ বলবেন যে না, ওটা আমার জন্য করো নাই, তুমি করছিলে এই জন্য যে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমার প্রশংসা করবে। আল্লাহ তাআলা একজন সখী দাতাকেও হাজির করবেন, বলে তোমাকে ধন সম্পদ টাকা পয়সা দিছিলাম, কি করছো? বলে আল্লাহ, এমন কোন ক্ষেত্র বা এমন কোন সেক্টর রাখেন ছিল না যেখানে আমি টাকা পয়সা ব্যয় করি নাই। মসজিদ, মাদ্রাসা, গরিব, দুঃখী, বিধবা, এতিম, সব জায়গাতে আমি কি করেছি, দিয়েছি। আল্লাহ বলবেন যে হ্যাঁ, ঠিকই দিয়েছো, কিন্তু তুমি কি জন্য দিয়েছো? লিউকালা আন্নাকা সাখিয়্যুন, যে তোমাকে বলা হবে যে তুমি বড় একজন দাতা। নামাজ কেমন করে, বড় দাতা তুমি, ফাকাদ কিলা, যাও, দুনিয়াতে এটা বলা হয়ে গেছে। অনেকে বলে না, হাজী মোহাম্মদ মহসিন, হ্যাঁ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আল্লাহ ওনার দানকে কবুল করুক। হ্যাঁ, বলে এইটা একটা প্রবাদ হয়ে গেছে যে হাজী মহসিন, হ্যাঁ, তার মানে কি বিশাল দাতা। তা আমি ওই হাজী মহসিনের মতো কি হইতে চাই নাকি? আরেকজন কি আছে না, হাতেম তাই, উনি আর একজন ছিলেন এরকম, যে নিজের সব কিছু উনি কি করে দিতেন, দান করে দিতেন। তো ওনার ছেলে আদি ইবনে হাতেম, উনি আবার পরে ইসলাম গ্রহণ করছেন। আর হাতেম তাই, উনি ইসলামের জামানা পান নাই, উনি ইসলামের আগে, হ্যাঁ, কিন্তু ওনার ছেলে আদি ইবনে হাতেম, উনি আবার ইসলামের জামানা পেয়ে উনি রাসূল করিম আলাইহিস সালামের কাছে এসে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। তো আর একজন এরকম আলেমকে আল্লাহ হাজির করবেন, বলে তোমাকে এলেম দিয়েছিলাম, তুমি কি করছো? বলে ওয়াজ নসিহত করছি, লিখেছি, হ্যাঁ, তারপরে বয়ান করছি, আরো কত কিছুই করছি। বলে হ্যাঁ, সব ঠিকই করছো, কিন্তু তুমি আমার জন্য করলে, লিউকালা, এই জন্য তুমি করছো আলেম, তোমাকে আলেম বলা হবে, তোমাকে বক্তা বলা হবে। দেখেন না আজকাল ইউটিউবের মধ্যে, হ্যাঁ, বলে আজকাল মানুষ বক্তা চয়েস করে ওই ইউটিউব দেখে দেখে। আরে ভাই, ইউটিউবে কি, তুমি তার সহি কথা বলতেছে কিনা এইটা দেখো। আজকাল মানুষ সুর দেখে, তাই না, এগুলি দেখে যে সে কিরকম সুর দিতে পারতেছে, জেহাদি জজবা নিয়ে বয়ান করতেছে। এটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সে আল্লাহর জন্য করতেছে কিনা, এটা হলো আসল কথা। হ্যাঁ, এই জন্য
তাকেও আল্লাহ হাজির করে বলবেন। তো সে বলবে যে আল্লাহ এগুলি করছি, বলে হ্যাঁ ঠিকই করছো, কিন্তু উদ্দেশ্য ছিল তোমার দুনিয়াতে খ্যাতি অর্জন করা। মানুষ তোমাকে বলবে আলেম, মানুষ তোমাকে বলবে কারি, ফাকাদ কিলা, যাও সেটা বলা হয়ে গেছে। আজকে আমার কাছে কি নাই, কিছুই নেই। এই জন্য আল্লাহ বলছেন হাক্কা জিহাদি। অন্য আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। একটা হলো সাধারণভাবে ভয় করা, আর এক হলো যথাযথভাবে আল্লাহকে কি করা, ভয় করা। তো এখানেও ওরকম যে এক হলো যে আমি চেষ্টা করলাম আল্লাহর দিনের জন্য, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, ওই রকমের না, সাধারণ ভাবে না। হাক্কা জিহাদিহি ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো, চেষ্টা করো আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, জিন্দা করার জন্য, যথাযথভাবে যতটুকু আল্লাহ তোমাকে শক্তি সামর্থ্য দিয়েছে তা দিয়ে। ওয়াজতাবাকুম, আল্লাহ তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। এই যে নবীজির পরে এই উম্মাদকে কে মনোনীত করেছেন বলেন? আল্লাহ করেছেন। হ্যাঁ, আল্লাহ এই উম্মাদকে অনেক মাকাম দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মাদ, তোমাদেরকে মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, আর আল্লাহর উপরে ঈমান রাখবে। এই জন্য উম্মাত হিসাবে আমাদের কাজই হলো রাসূল করিম আলাইহিস সালাম যে দ্বীন রেখে গেছে, এই দ্বীনের প্রচার এবং প্রসার করা, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা, মন্দ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করা, আর আল্লাহর উপরে ঈমান রাখা। তো আল্লাহ এটা ওয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখেন না। দ্বীনের ব্যাপারে কি নাই, কোনো সংকীর্ণ। হাদিস শরীফের মধ্যে আসছে আদ-দীনু ইউসরুন, দ্বীন হলো সহজ। দেখেন, আমি হয়তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছি না, তা আল্লাহ সহজ করে দিয়েছে যে তোমাকে দাঁড়িয়েই পড়তে হবে, এরকমের না, তুমি বসে নামাজ পড়ো। অনেক সময় আমরা জমিনে বসতে পারি, তারপরেও দেখা যায় চেয়ারে বসে। হ্যাঁ, এক হলো সে জমিনে একেবারেই বসতে পারে না, হাঁটু একেবারেই ভাঙতে পারে না, চেয়ারে বসা ছাড়া তার কোনো গত্যন্তর নাই, তার জন্য তো চেয়ার ঠিক আছে। কিন্তু যে জমিনে বসে নামাজ পড়তে পারে, তার জন্য তো জমিনে বসেই নামাজ পড়তে হবে তাকে। আল্লাহ নবী একসময় অসুস্থ হয়েছে, হ্যাঁ, ঘোড়ার থেকে পড়ে গেছিলেন, হুজুর আহত হয়েছেন, তো হুজুর জমিনে বসে কি করছেন, বসে বসে নামাজ পড়ছেন। আজকাল অনেকে দেখা যায় যে চেয়ারে বসার প্রয়োজন নাই, তারপরেও কি করে চেয়ারে বসে কি করতেছে, সে নামাজ পড়তেছে। মসজিদগুলোতে অনেক চেয়ার, হ্যাঁ, মাজুর যারা চেয়ার ছাড়া তাদের কোনো উপায় নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু যে জমিনে বসে ইশারা করে নামাজ পড়তে পারে, তাকে তো জমিনে বসে ইশারা করে নামাজ পড়া কি উত্তম চেয়ারে বসার থেকে। তা আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়াজতাবাকুম, আল্লাহ তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আর দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা নাই, কোনো কষ্ট নাই। এই যে রোজার মধ্যে ধরে, যখন রমজানের সময় আমরা সফরে, আল্লাহ সহজ করছেন না? সহজে কোনো সফরে বাধ্যবাধকতা নেই যে তোমাকে রোজা রাখতেই হবে, অথবা অসুস্থ সে রোজা রাখতে পারে না। আল্লাহ পাক সফরের মধ্যে রোজা রাখার রখসুদ দিয়ে দিয়েছেন আল্লাহ এখানে, যে ঠিক আছে তুমি এখন রোজা না রেখে অন্য সময় যদি তুমি কাজা করো, এক একটা রোজার পরিবর্তে এক একটা কাজা করো, তোমার কি হবে না, কোনো গুনাহ হবে না। অসুস্থ তুমি রোজা রাখতে পারো না রমজানে, ঠিক আছে, যখন তুমি সুস্থ হবে তখন রাখো। আর যদি সুস্থ নাও হতে পারে একেবারে, তখন বলা হয়েছে যে সে ফিদিয়া আদায় করবে, এক একটা রোজার পরিবর্তে এক একটা ফিতরা কি করা, আদায় করা। ঠিক একেবারে যে নামাজ একেবারেই পড়তে পারতেছে না, বসেও পড়তে পারতেছে না, যে বসে পড়তে পারতেছে না তাকে বলা আছে শুয়ে পড়বে, শুয়ে কি পড়বে, হ্যাঁ, ইশারা করে সে পড়বে। এখন তাও যদি না পারে, তাহলে সেখানে বলা হয়েছে সে সুস্থ হওয়ার পরে ওই নামাজগুলি সে কাজা করে নেবে। আর যদি সুস্থ না হইতে পারে, তাহলে ওই নামাজগুলি কাফারা
ফিদিয়া আদায় করবে। অর্থাৎ এক একটা নামাজের এক এক ওয়াক্ত নামাজের পরিবর্তে আপনার ওই এক একটা ফিতরা দিতে হবে তাকে। 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজ, দিনে কয় ওয়াক্ত বলেন তো? 6টা ফিতরা। এই গত রমজানে কত ছিল ফিতরা? 120 টাকা না কত ছিল? যাই হোক এরকমের ছিল, 100-র উপরে ছিল। তা ওইটা আপনার হিসাব করে যা হয় প্রতিদিন 6 ওয়াক্ত নামাজের ফেদিয়া এটা কি করতে হবে? আদায় করতে হবে। রোজারও ফেদিয়া আদায় করতে হবে। তাহলে দিনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ধরেন আমরা এই যে উযু অনেক সময় আমরা করতে পারি না, বা পানি নাই আমার কাছে, বা পানি আছে কিন্তু শারীরিক অসুস্থতা, আমি যদি এখন পানি ব্যবহার করি তাহলে আমি অসুস্থ হয়ে পড়ব, অথবা আমার অসুস্থতা আরো বেড়ে যাবে। তা আল্লাহ তাআলা সেখানে সহজ করে দিয়েছে যে ঠিক আছে, তোমার পানি ব্যবহার করার কি নাই, কোনো প্রয়োজন নাই, তুমি পবিত্র মাটি দ্বারা কি করো, তা এমন করে নাও, তাহলে সহজ। তা আল্লাহ ওটাই বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো সংকীর্ণতা রাখেন নাই, তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিমের মিল্লাতকে তোমরা আঁকড়ে ধরো। হযরত ইব্রাহিমের মিল্লাত ছিল কিন্তু তৌহিদ, কি বলেন? এবং রাসূল করিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন এটাই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন ছিল। এটা মূর্তির থেকে নিজেকে কি রাখা, দূরে রাখা, এক আল্লাহর কি করা, ইবাদত করা, এবং এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জান মাল, নিজের ছেলে, নিজের স্ত্রী তাদেরকেও কুরবান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর জন্য। তো তাওহীদ খালেস, একমাত্র আল্লাহর একত্ববাদ, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ছিল। আর এটাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিমের আদর্শ। মিল্লাত বলতে এখানে আদর্শকে তোমরা কি করো, মজবুত ভাবে আঁকড়ে ধরো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এখানে তিনির দ্বারা কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য দুইটা হইতে পারে। একটা হলো স্বয়ং আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কি নাম রেখেছেন। আল্লাহ আমাদের মুসলিম বলেছেন। কি বলেছেন? মুসলিম, আমরা মুসলমান। মুসলমান এটা মুসলিমের বহু বচন হলো মুসলিমুন অথবা মুসলিমিন, কিন্তু ফার্সিতে মুসলিমের বহু বচন হলো মুসলমান। কি এই জন্য আমরা মুসলমান বলি কি? তালেব, ছাত্র, এর বহু বচন হলো তালেবান। এর বহু বচন কি? তালেবান। আছে না তালেবান? তালেবান হলো কি? এর বহু বচন। মুসলিম এক বচন, কিন্তু ফার্সিতে এটার বহু বচন হলো মুসলমান। কি? মুসলমান। আরবিতে হলো বহু বচন মুসলিমুনা অথবা মুসলিমিন। তো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। মুসলিম শব্দের অর্থ কি? যে আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করে দেয়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। আল্লাহর সামনে নিজের আবদ মস্তককে একেবারে নুয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া, সুপর্দ করা, নিজেকে আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর সামনে উনি আত্মসমর্পণ করছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। ক্বালা আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ পাকের কাছে। এক তো হলো আল্লাহ স্বয়ং নিজেই আমাদের নাম মুসলিম রেখেছে। আর দ্বিতীয় অর্থ এটা হতে পারে হুয়া সাম্মাকুম, তোমরা যে হযরত ইব্রাহিমের মিল্লাতকে ধরবে, কেন? হযরত ইব্রাহিমই তোমাদের নাম রাখছেন মুসলিম। সূরা বাকারার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, এখানে কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল, হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ সমাপন করলেন, তখন ওনারা একটা ঐতিহাসিক দোয়া করছিলেন আল্লাহ পাকের কাছে। কি? রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ তুমি কবুল করো। আমরাও যখন ভালো কাজ করি তখন আল্লাহর কাছে দোয়া করি না যে আল্লাহ এই মসজিদ বানালাম, এই মাদ্রাসা বানালাম, বা এই কাজটা করলাম তোমার দিনের, তাকাব্বাল মিন্না, তুমি কবুল করে নাও আমাদের থেকে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি শুননেওয়ালা, তুমি জাননেওয়ালা। এখন আমি অনেক বড় কাজ করলাম, বাইতুল্লাহ নির্মাণ করলাম, কিন্তু আল্লাহর কবুলিয়াত যদি না হয়, আল্লাহ যদি এটা কবুল না করেন, তাহলে এত বড় কাজ করে কি হবে বলেন? ছোট কাজ, কিন্তু আল্লাহ যদি এটা কবুল করে নেন, তাহলে এটা ওই অনেক বড় কাজ যেটা আল্লাহ কবুল করেন না, তার থেকে ওই ছোট কাজটা কি উত্তম, ভালো হলো কিনা? এই জন্য ইখলাসের সাথে প্রত্যেকটা কাজ করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের। কিন্তু শয়তান তো আসলে আমাদের নিয়তটাকে নষ্ট করে দিতে চায়, নফসে আম্মারাও আমাদের নিয়তটাকে কি করতে চায়? নষ্ট করে দিতে চায়। এই জন্য আমাদের এই নিয়তটাকে খাঁটি রাখার কি করতে হবে? চেষ্টা করতে হবে। হুয়া সাম্মাকুম, তো যাক, ওইখানে ওনারা যে দোয়া করলেন, প্রথমেতে আল্লাহ কবুল করো, দ্বিতীয় দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ তুমি আমাদেরকে, আমার এবং আমার সন্তান ইসমাইলকে তোমার জন্য মুসলিমাইনে মানে কি দুই বছর, মুসলিমুন তার দুই বচন হলো মুসলিমাইনে, অর্থাৎ আত্মসমর্পণকারী বানাও। তো ওনারা কি আত্মসমর্পণকারী ছিলেন না? অবশ্যই ছিলেন, কিন্তু এর অর্থ হলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, সব জায়গায় যেন আমরা আত্মসমর্পণকারী হই। এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যায়। কিছু জায়গায় আমি ইসলাম মানলাম, আর কিছু জায়গায় আমি আমার নফসের গোলামি করলাম, শয়তানের গোলামি করলাম, তাহলে তো আমি কি হলাম না? পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। এই জন্য আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। তো বললেন যে আল্লাহ তুমি আমাদের বাপ বেটাকে পরিপূর্ণ মুসলমান বানাও, ওয়ামিন যুররিয়াতিনা, এবং আমাদের সন্তান সন্ততির মধ্য থেকে উম্মাতাম মুসলিমাতাল লাক, আওলাদ ফারজানদের মধ্য থেকে এমন একটি উম্মাত তৈরি করো যে উম্মাত মুসলিমা, আত্মসমর্পণকারী হবে। তাহলে এই যে নামটা, এই যে আমরা উম্মাত, এই উম্মাতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন। তা আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের আওলাদ থেকে আমাদের নবীজিকে কি করলেন? আল্লাহ পাক সৃষ্টি করলেন, আর নবী হিসাবে তাকে সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন হিসাবে তাকে গ্রহণ করে, আর আমাদেরকে তার উম্মত হিসাবে আল্লাহ কি করলেন? কবুল করলেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল কিনা, কি বলেন? তো এখানে হুয়া, তিনি বলতে এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও হতে পারে, আর আল্লাহও হতে পারে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু, ইতিপূর্বে, এর পূর্বেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বা আল্লাহ তিনি নাম নেন ওয়াফি হাদা, এবং এই কোরআনের মধ্যেও তিনি এই উম্মাতকে উম্মাতে মুসলিম হিসাবে আল্লাহ তাআলা কি করেছেন? আখ্যা দিয়েছেন। ওয়াফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, জানো রাসূল তোমাদের উপরে সাক্ষী হবেন, ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরা মানুষের উপরে সাক্ষ্য হবে। ময়দানে হাসরে অন্যান্য যত নবীরা আছে তারা বলবেন যে আমরা আল্লাহর দ্বীন পৌঁছাইছি, কিন্তু তাদের উম্মাতরা বলবে না, আমাদের কাছে তো কোনো নবী আসে নাই, ওরা মিথ্যা বলতেছে। তা আল্লাহ তাআলা নবীদেরকে বলবেন যে তোমরা সাক্ষী পেশ করো, হ্যাঁ, তোমাদের উম্মাতরা, তোমরা যে তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইছো এটা প্রত্যাখ্যান করতেছে, এখন তোমাদের সাক্ষী দরকার, তোমরা সাক্ষী পেশ করো। তখন ওই নবীরা সাক্ষী কোথায় পাবে? হ্যাঁ, তারা বলবে যে আল্লাহ আখিরি জামানার উম্মাতে মুহাম্মাদি, তারাই আমাদের ব্যাপারে সাক্ষ্য দেবে। আল্লাহ তখন এই উম্মাদকে ডাকবেন যে তোমরা বলো, তোমরা নাকি সাক্ষ্য দিতে? বলে যে হ্যাঁ আল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি যে সকল নবীরা আপন আপন উম্মাতের কাছে তাদের দ্বীনকে কি করেছে? ঠিক মতো পৌঁছাইছে। তো ওরা তখন উম্মাতরা বলবে যে আল্লাহ, এরা তো অনেক পরে আসছে, এরা আবার সাক্ষ্য দেবে কি করে? বলে না, আমাদের কাছে এক রসুল পাঠিয়েছিলেন এবং সেই রসুলের উপরে কিতাব নাযিল করছিলেন,
সেই রসুল বলেছেন, এবং সেই কিতাবের মধ্যে বলা ছিল যে সমস্ত নবীরা আপন আপন উম্মাতের কাছে দ্বীনকে কি পৌঁছাইছে। আমরা সেই কিতাবের উপরে ঈমান রেখে এবং সে নবীর উপরে ঈমান রেখে আমরা সাক্ষ্য দিতেছি যে সকল নবীরা আপন আপন উম্মাতের কাছে দ্বীন কি করেছেন, পৌঁছাইছে। তখন আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ডাকবেন, তাহলে আপনার উম্মাদ যেটা বলতেছে এটা ঠিক কিনা। নবীজি তখন সাক্ষী দিবেন যে হ্যাঁ, আমার উম্মাদ যেটা বলতেছে এটা কি সত্য। এই জন্য আল্লাহ এখানে বলছেন লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম, যাতে কিয়ামতের দিন আল্লাহর নবী তিনি তোমাদের উপরে সাক্ষ্য দিবেন যে আমার উম্মাত যেটা বলতেছে এটা ঠিকই বলতেছে। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরাও অন্যান্য উম্মাতের ব্যাপারে তোমরাও সাক্ষ্য হবে। তাহলে দেখেন আল্লাহ এই উম্মাতের মর্যাদা কত বাড়াই দিয়েছে। আমরা ওই সময় ছিলাম না, কিন্তু আমরা সাক্ষ্য দেব যে হ্যাঁ, প্রত্যেক নবীরা আপন আপন উম্মাদকে দিন ঠিক মতো পৌঁছাইছে, যেতে জানো তোমরা সাক্ষ্য। এই জন্য আল্লাহ তাআলা উম্মাতান ওয়াসাতান, এই উম্মাতের ব্যাপারে বলছেন উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত বানিয়েছে যেন তোমরা অন্য উম্মাতের জন্য সাক্ষ্য হতে পারো ময়দানে কিয়ামতে। হ্যাঁ, সাক্ষ্য হতে পারো। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হও। আকিমুস সালাহ, নামাজকে কায়েম করো। এটার দ্বারা কিন্তু শুধু নামাজ উদ্দেশ্য, যত শারীরিক ইবাদত আছে, নামাজ হলো শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ। হলো কি বলেন? নামাজ। নামাজের মধ্যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়, ব্রেন ব্যবহার হচ্ছে, চোখ ব্যবহার হয়, কান, জবান, হাত, পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব নামাজের মধ্যে কি হচ্ছে, ব্যবহার হচ্ছে। এই জন্য ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, এই শারীরিক ইবাদতের মধ্যে নামাজ হলো শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ এখানে নামাজের কথা বলছে যে তোমরা নামাজকে যথাযথভাবে কি করো, আদায় করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এর মানে কি, যে তোমাদের সম্পদের মধ্যে মানুষের যত হক আছে, শুধু যাকাত না, যাকাত ছাড়াও কিন্তু মানুষের কি আছে, নিজের মা বাপের, যে নিজের মা বাপ, সন্তান সন্ততি, এদেরকে যাকাত দেওয়া যায়। কিন্তু আমার সম্পদের মধ্যে মা বাপ এবং সন্তান সন্ততির হক আছে কিনা? আছে না? তাহলে এই যাকাতের দ্বারা শুধু যাকাত উদ্দেশ্য না, যাকাতের দ্বারা আর্থিক যত ইবাদত বন্দেগী আছে, এই আর্থিক ইবাদত বন্দেগী গুলো তোমরা কি করো, ঠিক করো। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ, এবং তোমরা আল্লাহকে মজবুত ভাবে ধরো। ওয়া'তাসিমু মানে কি, ধারণ করা। বিল্লাহ মানে আল্লাহ, আল্লাহর দ্বীনের রশিকে তোমরা মজবুত ভাবে কি ধারণ করো। এর দ্বারা উদ্দেশ্য হতে পারে কোরআনকে তোমরা মজবুত ভাবে কি করো, ধারণ করো। নবীজি বলছেন এই দুইটা জিনিস আমি রেখে গেলাম, তোমরা কোনোদিন পথ হারা হবে না যতদিন তোমরা এই দুইটা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। একটা হলো কিতাব আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয় হলো সুন্নাত রাসূলিহি, তার রসুলের সুন্নাতকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো। এই জন্য আল্লাহর হুকুম, নবীজির সুন্নাত। এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেন যে আমাদের প্রত্যেক কাজের মধ্যে যেন দুইটা জিনিস থাকে। একটা হলো আল্লাহর জন্য আমি করতেছি, নিয়তটি সহি করা, আর দ্বিতীয় হলো রসুল করিম আলাইহিস সালামের সুন্নাত মতো যেন ওই কাজটা। আমি নামাজ পড়লাম, নামাজ যদি আমি সুন্নাত মতো না পড়ি তাহলে ওই নামাজ কবুল হবে আল্লাহর কাছে? রোজা বলেন, হজ বলেন, হ্যাঁ, হজ আমি 7 তওয়াফ করতে হবে, বলে তওয়াফ করা তো বেশ ভালো, আমি 8টা চক্কর দিলাম, 9টা চক্কর দিলাম, তাহলে কি আমার হলো বলেন? নামাজ তো খুবই সুন্দর, তো ঠিক আছে, নামাজের মধ্যে 2 সিজদা করবো কেন, আর একটা সিজদা দিই, 3টা দিই। নামাজের মধ্যে একটা রুকু করবো কেন, 2টা রুকু করি, তাহলে কি হবে বলেন? এই জন্য দিন এটা নিজের খায়েশ পুরা করার নাম না। দিন হলো আল্লাহর রসুলের তাবেদারি, আল্লাহ রসুলের সুন্নাত মতো যেন হয়, এটা আমরা খেয়াল রাখবো। ওয়া'তাসিমু বিল্লাহ, তোমরা, আর এর অর্থ এটাও হতে পারে যে সর্বদা তোমরা আল্লাহর উপরে ভরসা। নামাজ পড়লাম ঠিক আছে, যাকাতও দিলাম, এবং আমরা অন্যান্য সব কাজও করলাম, কিন্তু ভরসা কার উপরে রাখবো বলেন? ওয়া'তাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে সর্বদা ভরসা রাখো। হুয়া মাওলা, তিনি তোমাদের অভিভাবক। আমাদের অভিভাবক কে বলেন? না প্রধানমন্ত্রী? উনি খুশি হয়ে গেলে মানে আমাদের একেবারে জীবন সব সুন্দর হয়ে যাবে, নাকি দেশের প্রেসিডেন্ট?
কোনো মন্ত্রী মিনিস্টার, কোনো চেয়ারম্যান, কে বলেন? আল্লাহ আমাদের অভিভাবক। কাজেই আল্লাহর সাথে আমাদের লেগে থাকতে হবে, আল্লাহর হুকুমের উপরে আমাদের সর্বদা থাকতে হবে। হুয়া মাওলা, তিনি তোমাদের মাওলা। মাওলা মানে অভিভাবক আল্লাহ। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি কতই না সুন্দর অভিভাবক এবং কতই না সুন্দর সাহায্যকারী। কাজেই যখন সাহায্যের প্রয়োজন হয়, ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ উত্তম সাহায্যকারী কে? আল্লাহ। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছিলেন এইটা, হ্যাঁ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি পড়ছিলেন? বিপদ আপদে অনেক সময় আমরা পড়ি না, তখন আমাদের এইটা পড়া উচিত, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে এটা পড়ছেন, কি হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি উত্তম প্রতিনিধি। সব থেকে শ্রেষ্ঠ প্রতিনিধি কে বলেন? আল্লাহ। ফানি'মাল মাওলা, তিনি অত্যন্ত উত্তম অভিভাবক, ওয়া নি'মান নাসির, তিনি অত্যন্ত উত্তম সাহায্যকারী। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ঠিক আছে, আগামী সপ্তাহে আমরা এই সূরাতুল মুমিনুন শুরু হবে।